হ্যালো বন্ধুরা, চলে আসলাম খুব সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে। আর বিকেল তখন 5টা বাজে, যাচ্ছিলাম আমাদের কালনার গঙ্গা ঘাটে। তো দিদি ফোন করে হঠাৎ করে ডাকলো যে এখানে আসতে হবে, তার জন্যই গেছিলাম। আর এখানে এসে দেখি আমার মতন কিন্তু সবাই এখানে এসে হাজির হয়েছিল এই গঙ্গা পুজো দেখবে বলে। জানো তো, জীবনে এই প্রথমবার গঙ্গা পুজো সামনে থেকে দেখব। আর এখানে পুজোর কিন্তু সব জোগাড় করছিল সব ব্রাহ্মণরা মিলে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। জানো তো, এই গঙ্গাটা সামনে থেকে দেখলে সত্যি এত অপূর্ব লাগে, সে আর কি বলবো। আর গঙ্গার এখানে যে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সত্যি কি বলবো, কয়েকদিন ধরে যা গরম পড়েছিল, বাড়িতে মোটেও ভালো লাগছিল না। এখানে এসে সত্যি একটু শান্তি লাগছে। আর তারপর তো দেখো, এইখানে গঙ্গা পুজোর আরতি শুরু হয়ে গেছিল। তো এখানে অনেক ব্রাহ্মণ মশাই কিন্তু এখানে গঙ্গা আরতি করছিল, আর কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, জানো তো। তো আমার মতন তোমরা কারা কারা এরকম গঙ্গা পুজো দেখতে গেছিলে কমেন্ট করে জানিও, যারা যারা কালনায় থাকো। আমাদের বাড়ি কিন্তু কালনায়। আর হ্যাঁ, আমাদের এখানে যে বিধায়ক মাননীয় এমএলএ সিদ্ধার্থ মজুমদারও কিন্তু এখানে সামিল ছিলেন। আর উনি কিন্তু প্রচণ্ড একটা ভালো মানুষ। আর সত্যি কথা বলবো, এইখানে যে পুজোটা হচ্ছিল, এরকম দৃশ্য যে নিজের চোখের সামনে দেখতে পাবো সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আর ভাগ্য থাকলে এরকম পুজো নিজেদের সামনে থেকে দেখা যায়। গঙ্গা মাতার পুজো এই জীবনে প্রথমবার সামনে থেকে দেখলাম। আর এখানে শুধু আমরা নয়, আমার পেছনে যে এত মানুষ ছিল সেটা তোমাদের বোঝাতে পারবো না। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর দেখো আমার মতন এখানে কত লোক এসে দাঁড়িয়েছিল শুধুমাত্র গঙ্গা